নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। ভারত ভ্রমণের আজ তৃতীয় দিন, আর দিনের শুরুটা হলো একটা অলীক ঘটনা দিয়ে। সকাল 6টায় রেডি হয়ে গেছি, তাই তাড়াতাড়ি সব গুছিয়ে বের হই শ্রীকাকুলামের হোটেল রুম থেকে। হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে অলীক ঘটনা কি হলো। ওই যে বললাম সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছি, ওটাই আমার কাছে অলীক ঘটনা। হ্যাঁ, আমি একটু না মানে অনেকটা ঘুমাতে ভালোবাসি, আর তাই গত 2 দিন সকালে বেরোতে একটু লেট হয়ে গেছিল। আর তাই আমার প্রথম গন্তব্য চেন্নাই, এখনও প্রায় 800 কিলোমিটার দূরে। যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই, আর যারা নতুন দেখছো তাদের জন্য বলি, আমার এই জার্নিটা চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লখনৌ, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর হয়ে আবার মুম্বাই, আহমেদাবাদ হয়ে কলকাতা হয়ে বাড়ি ফেরা পর্যন্ত প্রায় 50 দিনের বেশি একটা বাইকের ট্যুর, যেটা আমাকে কমপ্লিট করতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, না হলে জার্নিটা সফল হবে না। তাই আমার কাছে জার্নিটা অনেকটাই চ্যালেঞ্জিং আর অনেকটা গেমের মতো। একটার পর একটা লেভেল কমপ্লিট করতে হবে। প্রথম লেভেলে আমাকে চেন্নাই পৌঁছাতে হবে আগামীকালকের মধ্যে। এখন শ্রীকাকুলাম ছেড়ে এগিয়ে চলেছি সামনের দিকে। অসম্ভব সুন্দর রাস্তা, দু চোখ জোড়ানো নীল আকাশ, হালকা রোদের ছটা, বাতাসের আর্দ্রতা আর সবুজে ভরা মাঠ ঘাট পাহাড় যেন স্বপ্নের সালোক সংশ্লেষ ঘটিয়ে স্বপ্নটাকে আরও জীবন্ত করে তুলেছে। ভারত ভ্রমণের স্বপ্ন দেখার বীজ থেকে যেন দুটো পাতা মাথাচাড়া দিয়ে বেরিয়েছে। সেই সঙ্গে 3টে রাজ্য পার করে আর এতটা পথ রাইড করে নিজেকেও একটু যেন রাইডার ফিল হতে শুরু করেছে। তবে রাইডার মানেই যে হাই স্পিডে সাপের মতো চালানো সেটা নয়। এই যেমন আমি এখন 100+ স্পিডে চালাচ্ছি, কারণ এই রাস্তার স্পিড লিমিট 120+, তার মানে এই না যে আমাকে সবসময় আর সব রাস্তাতেই এই স্পিডে চালাতে হবে। আর সবাইকে বলবো আবেগ নয়, বরং দায়িত্ব সহকারে বাইক চালাতে আর সবসময় হেলমেট ইউজ করতে। জ্ঞান দেওয়া শেষ, এবার আসি এই জার্নির কথা। রাস্তার দুপাশে নারকেল গাছের আনাগোনা ধীরে ধীরে বেড়ে উঠতে দেখে ফিল হচ্ছে যে দক্ষিণ ভারতে ঢুকে পড়েছি। শুনেছি এখানে নাকি প্রচুর নারকেল বাগানও রয়েছে। আর দূরের ওই পাহাড়গুলো একটু অন্যরকম। এখানের পাহাড়গুলো খুব একটা উঁচু নয়, আর সেরকম কোনো উঁচু চূড়াও নেই এখানে, বরং পাহাড়ের টপগুলো কখনো সমান, কখনো একটু ঢেউ খেলানো। মনের খেয়ালে পাহাড়গুলো দিয়ে নানান রকম ছবি স্ট্রাকচার কল্পনা করা যেতে পারে। আর্টিস্ট, কবি, এনারা তো এরকম সুন্দর সিনারি দেখলে নিশ্চয়ই কিছু না কিছু লিখে ফেলতেন বা এঁকে ফেলতেন। আমিও মনে মনে চেষ্টা করছিলাম কবিতা বানানোর, কিন্তু খিদের চোটে আর ছন্দ মেলাতে পারিনি। তাই খিদে মেটাতে একটা দোকানে দাঁড়াই। চায় মিলেগা? চা আর ধোসা দিয়ে সেরে নিই ব্রেকফাস্ট। তবে এটা লাঞ্চও হতে পারে, সেটা আমিও এখনো জানি না। গত 2 দিন যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসঙ্গে রাতের বেলা করেছিলাম। তোমরা যারা দেখোনি আগের ভিডিও তারা দেখে নিতে পারো। আর এই সিরিজের নেক্সট ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো বা খারাপ যেমনই লাগুক সেটা কমেন্টে জানিও। খাওয়া শেষে এগিয়ে চললাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অন্ধ্রপ্রদেশের এই রাস্তা দিয়ে। আর রাস্তার মাঝে মাঝেই দেখতে পাচ্ছিলাম বজরংবলী, মহাদেব, দুর্গা, লক্ষ্মী সহ নানান দেবদেবীর বড় বড় মূর্তি। আর যেটা দেখছিলাম এখানে ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, বেশিরভাগ সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরেই রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। সাউথের এই ব্যাপারটাই খুব ভালো লাগে যে সাউথে সবাই নিজের কালচার, নিজের সংস্কৃতি আর নিজের ভাষাকে খুব মর্যাদা দেয়। আর আমরা নিজেরা 2 কলম পড়াশোনা করতে না করতে বলি আমাদের বাংলাটা ঠিক আসে না, আর নিজেদের মডার্ন প্রমাণ করতে গিয়ে নিজেদের কালচার, সংস্কৃতি জলাঞ্জলি দিতে দ্বিধাবোধ করি না। যাই হোক, এসে পৌঁছায় একটা লম্বা ব্রিজের উপর, আর দেখি একজন দাদা বাইক ঠেলে নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসা করি যে কি হয়েছে, আর জানি যে বাইকের সমস্যার কারণে ঠেলে নিয়ে যেতে হচ্ছে বাইকটা। क्या हुआ? खराब हो गया? हेल्प चाहिए कुछ? आपको लिफ्ट दे दूँ? हाँ, ओके चलिए। তাকে পেছন থেকে একটু সাপোর্ট দিয়ে একটু ঠেলে দিই।
আর দেখি নদীর শেষটা অপরূপ সুন্দরভাবে কাশফুলে ভরে রয়েছে। তাই ওই দাদাকে ছেড়ে দিয়ে আবার ঘুরে যাই সেই সৌন্দর্যটা দেখার জন্য আর ক্যামেরা বন্দি করার জন্য। ওয়েলকাম। এরপর আবারও অনেকক্ষণ বাইক চালিয়ে তারপর তেল ভরিয়ে বিকেল নাগাদ খাওয়া দাওয়ার জন্য দাঁড়ায় একটা হোটেল। আর কথা হয় এক ভাইয়ের সাথে, যে আমার জার্নিটার ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞাসা করছিল আর আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। তোমরাও এরকম অ্যাপ্রিসিয়েট করতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো, খুব ভালো লাগবে। নিয়ে নিয়েছি আচ্ছা বড়টা প্লেট, কি আছে ঝোলে জানি না, দেখতে হবে। টক টক কিছু একটা খাওয়া হয়ে গেছে, এবার ফিরি। সেখান থেকে খাওয়া দাওয়া করে এক পড়ন্ত বিকালের রোদ গায়ে মাখতে মাখতে এগিয়ে যায় আর সন্ধে হতেই একটা রুম খুঁজে ঢুকে পড়ি। টায়ার থাকায় আজ আর বেশি খোঁজাখুঁজি করিনি, একটা রুম দেখেই 1200 টাকাতেই রাজি হয়ে গিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। কালকে যে করেই হোক দুপুরের মধ্যে চেন্নাই ঢুকতে হবে, পারবো তো? তোমাদের কি মনে হয়? তাই দেখতে থাকো হ্যাপি নোম্যাড লাইফ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।